বন্ধুরা, শীত তো প্রায় শেষ, নতুন গুড় এখন শেষের দিকে, আর তো পিঠে পায়েস নতুন গুড় দিয়ে খাওয়া যাবে না, তাই ভাবলাম একটু পায়েস করব। এই যে নতুন গুড় দেখতেই পাচ্ছ, নিয়ে নিয়েছি নতুন গুড়, সঙ্গে একটু চিনি নিয়েছি, কারণ আমি গুড়ের সঙ্গে একটু চিনি সামান্য মিশিয়ে দিই। দুধটাকে কেটে হাঁড়িতে ঢেলে দেবো। একটা কাটা হয়ে গেল, এবার আরেকটা কাটবো। দুধটা কাটা হয়ে গেল, এবার আমি চালটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। একটু ঘি দিয়ে চালটা মাখিয়ে নিলে পায়েসটা বেশ ভালো হয়, সুন্দর একটা গন্ধ হয় পায়েসে। ঘি দিয়ে ভালো করে চালটা মেখে নিলাম। এবার আমি দুধটাকে জাল বসাবো উনুনে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার দেখো দুধটাকে জাল বসিয়ে দিলাম। ভালো করে দুধটা ফুটে উঠবে, তারপর আমি পায়েসটা রান্না করব। একদিকে দুধ দেখতেই পাচ্ছ দুধ জাল হচ্ছে, আর একদিকে গুড়টাকে আমি গলিয়ে রেখে দেবো, কারণ দুধের ভিতর গুড়টা দিলে যদি কেটে যায় এটা তো পরীক্ষা করতে হবে, এই জন্য এটা লাস্টে দেবো। আর এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে আর একটুখানি দুধ নিয়ে পরীক্ষা করে দেখবো যে দুধটা কেটে যাচ্ছে নাকি। দুধ যদি কেটে যায় তাহলে বুঝবো গুড়টা ভালো না, সেই জন্য আগে থেকে গলিয়ে রেখে দিই, লাস্টে দেবো। দেখতেই পাচ্ছ দুধটা ফুটে উঠেছে, এই যে দুধটা ফুটে উঠেছে। এবার দুধের ভেতরে আমি ঘি মাখা চালগুলোকে ঢেলে দেবো। এই যে ঘি মাখা চালগুলোকে ঢেলে দেবো। এবার চালগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ঢেলে দিই, দুধটা ঢেলে দিলাম। এবার ভালো করে ফুটুক। চালটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আগে থেকে তো মিষ্টি দেওয়া যায় না, চালটা সেদ্ধ হলে তারপরে মিষ্টি দিতে হয়। এবার আমি দিয়ে দেব গুড়টা, এই যে গলিয়ে রেখেছিলাম গুড়টা আমি এখন এর ভেতরে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর সামান্য একটু চিনি দিয়েছি, একটু চিনি আর একটু গুড় দিলে কি পায়েসের কালারটা খুব সুন্দর হয় দেখতে। দেখতেই পাচ্ছ পায়েস রেডি। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, আর খেতেও খুব টেস্ট হয়। আর খেজুরের গুড়টা এত ভালো যে কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। 1 কেজি দুধে 50 গ্রাম চাল, পায়েস তো না, যেন দেখে মনে হচ্ছে যেন ক্ষীর। খেতে যা টেস্ট হয়েছে না, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। 1 কেজি দুধে 50 গ্রাম চাল, পায়েসটা দেখে মনে হচ্ছে যেন ক্ষীর।